আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএইচটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 4 জন নিহত, পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে লেবানন। গাজায় মানবিক চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা। ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎহীন প্রায় 60,000 মানুষ। পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের কোনো প্রয়োজনীয়তা নেই, স্পষ্ট জানালো মস্কো। মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 23 জনের প্রাণহানি। এবং সর্বশেষ জানাব, সাংবাদিকদের কণ্ঠ রোধ করলে সবার কণ্ঠ থেমে যায়, মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 4 জন নিহত, পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে লেবানন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতিরতি একটি ড্রোন হামলায় 4 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। রবিবার লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানায়, শনিবার গভীর রাতে নাবাতিয়ে প্রদেশের দোহা কাফারমান সড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন আঘাত হানে। এতে গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা 4 জনই প্রাণ হারান। একই সময়ে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের 2 আরোহীও আহত হন। ইসরায়েলি বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে দাবি করেছে যে তারা হিজবুল্লাহ কর্মকর্তাদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, ইসরায়েল প্রায়ই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা পরিচালনা করে আসছে। গাজায় মানবিক চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা। গাজায় চলমান মানবিক চুক্তির তোয়াক্কা না করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চুক্তির শর্তানুযায়ী উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের কথা থাকলেও ইসরায়েল খুব সামান্য পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে। ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার বাহিনী। আল জাজিরার সূত্র মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে ভুগছেন। গাজার সরকারি গণমাধ্যম দফতর এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির অধীনে দৈনিক নির্ধারিত 600 ট্রাকের পরিবর্তে গড়ে মাত্র 145টি ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা মোট চাহিদার মাত্র 24%। গাজার কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারী দেশগুলোকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎহীন প্রায় 60,000 মানুষ। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া প্রদেশে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এর ফলে প্রদেশটির বিদ্যুৎ অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রায় 60,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রুশ হামলায় জাপোরিজ্জিয়ায় 2 জন আহত হয়েছেন এবং পার্শ্ববর্তী বন্দর নগরী ওডেসায় 2 জনের মৃত্যু হয়েছে। গভর্নর আরও বলেন, বিদ্যুৎ প্রকৌশলী এবং উদ্ধারকারী দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, 22 ফেব্রুয়ারি ইউক্রেনে মানবিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের কোনো প্রয়োজনীয়তা নেই, স্পষ্ট জানালো মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো অতি জরুরি বৈঠকের প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। রবিবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন।
ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাল্পনিকভাবে বললে এটা সম্ভব, তবে এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই। পেসকভ আরও উল্লেখ করেন যে সংকট সমাধানের জন্য বর্তমানে সুনির্দিষ্ট বিষয়গুলোর ওপর নিবিড়ভাবে কাজ করা অপরিহার্য। এমন এক সময় ক্রেমলিনের পক্ষ থেকে এই বক্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা কার্যত স্থগিত রয়েছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন আলোচনার পরিবর্তে পশ্চিমা অস্ত্রের মাধ্যমে মানবিক উত্তেজনা বাড়াতে বেশি আগ্রহী। মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 23 জনের প্রাণহানি। মেক্সিকোর সোনোরা প্রদেশে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। শনিবার হারমোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়ালডোস নামক একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে জানা গেছে। সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লোকাল জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে এটি কোনো সন্ত্রাসী হামলা বা সহিংসমূলক কর্মকাণ্ড নয়। গভর্নর দুরাজো এই ঘটনার কারণ অনুসন্ধানে এবং দায়ীদের চিহ্নিত করতে একটি স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এরুরি সেবা সংস্থাগুলো শুরু থেকেই পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে, যা বহু মানুষের জীবন রক্ষা করেছে। সংবাদজাতদের কণ্ঠ রোধ করলে সবার কণ্ঠ থেমে যায়, মন্তব্য জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, যখন সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয় তখন গোটা সমাজের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। রবিবার এক বার্তায় তিনি বলেন, সত্য অনুসন্ধানের পথে সাংবাদিকরা প্রতিনিয়ত মৌখিক নির্যাতন, আইনি হুমকি, শারীরিক আঘাত, কারাবাস, এমনকি মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। গুতেরেস বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সাংবাদিকতার স্বাধীনতার জন্য লড়াই করি এবং দায়বদ্ধতা দাবি করি। তিনি আরও যোগ করেন, সাংবাদিকরা গণতন্ত্রের রক্ষক। তাদের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে যাতে তারা নির্ভয়ে ক্ষমতার সামনে সত্য তুলে ধরতে পারেন। প্রতি বছর 2 নভেম্বর জাতিসংঘ এই দিবসটি পালন করে, যার মূল উদ্দেশ্য সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায় বিচার।